সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের মরদেহ নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিয়া, আপনি তো সেখানে আছেন, সেখানে আর কারা কারা উপস্থিত রয়েছেন, এর পরবর্তী প্রক্রিয়া কি রয়েছে একটু জানাবেন। কেন্দ্রীয় শহীদ মিনারের শিল্পী মোস্তফা মনোয়ারের প্রতি সর্বসাধারণ শ্রদ্ধা জানাচ্ছেন। বেলা 11টায় এই শ্রদ্ধা নিবেদন শুরু হয় এবং এই শ্রদ্ধা নিবেদন এখনো চলছে। এখানে তার সাথে যারা কাজ করেছেন, দীর্ঘদিনের সহকর্মী থেকে শুরু করে শিল্পাঙ্গনের মানুষ এবং যারা তার বহুমুখী প্রতিভার আসলে দর্শন পেয়েছেন, তাদের অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, তারা স্মৃতিচারণ করছেন। তারা বলছিলেন যে এই কবি গোলাম মোস্তফা, বিখ্যাত কবি গোলাম মোস্তফার ছেলে মোস্তফা বাবার যে সুনাম সেটিকে অক্ষুণ্ণ রেখেছিলেন তো বটেই, একই সাথে নিজের বহুমুখী প্রতিভার মধ্য দিয়ে বিভিন্নভাবে তিনি বাংলাদেশের শিল্পাঙ্গনে এবং বাংলাদেশের নাট্যচর্চা কিংবা সাহিত্য চর্চা কিংবা যদি বলি ছবি আঁকার এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে তিনি অবদান রেখে গেছেন এবং মানুষকে এই বিভিন্ন তার যে প্রতিভা, সেই প্রতিভাগুলোর মধ্য দিয়ে নানান কিছু শেখানোর চেষ্টা করে গেছেন। বিশেষ করে বলা যায় যে তার যে পাপেট শো, বাংলাদেশে তার যে পাপেট শো এর যে প্রচলন শুরুর বিষয়টি, সেটি তার মাধ্যমেই হয়েছিল এবং তিনি এই পাপেট শোকে আসলে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং এর মধ্য দিয়ে শুধু শিশুদেরই নয়, বিভিন্ন রকম বার্তা দেওয়ার মধ্য দিয়ে নানান পেশার নানান বয়সের মানুষকে তিনি সেইটা আসলে এর আওতা নিয়ে আসতে পেরেছিলেন এবং তার যে প্রতিভার বিষয়টি সেটি যখন অনেকে উল্লেখ করছিলেন, তারা বলছিলেন যে বিটিভিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের পাশাপাশি তিনি যখন যে কোনো অনুষ্ঠানের যে সেটগুলো নির্মাণ করতেন কিংবা যে কোনো অনুষ্ঠান যখন কাজ করতেন, এত দ্রুততার সাথে এত সুন্দর করে উপস্থাপন করতেন যেগুলো নিয়ে অনেকে বিস্মিত হয়ে যেতেন। এবং তার যে প্রযোজিত দুটি নাটক রক্তকরবী এবং আরো একটি নাটক, সেই দুটো নাটকের কথা বারবার আসছিল যে তারা যে সবাই বলছিলেন এই দুটো নাটকের প্রযোজনা তিনি করেছেন, কিন্তু দুটো নাটকই আসলে এই ঢাকার যে নাট্যচর্চা কিংবা ঢাকার যে থিয়েটার, সেই থিয়েটারে আসলে একটি বড় ভূমিকা রেখেছে এবং একই সাথে ছবি আঁকতেন। সেই ছোটবেলা থেকে ছবি আঁকার কারণে জেলে গিয়েছিলেন, যে সেই জায়গা থেকে এই যে শেষ সময় পর্যন্ত ছবি আঁকার প্রতি তার যে ঝোঁক ছিল এবং মানুষকে সে কারণে অনুপ্রাণিত করতে পারতেন, সেটিও ছিল একেবারে বিস্ময়কর। কারণ ছবি আঁকা নিয়ে আসলে শিক্ষকতা করেছেন, কিন্তু তারপরও সবকিছু ছাপিয়ে তিনি কিন্তু টেলিভিশনের প্রতি আগ্রহী ছিলেন এবং টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান প্রযোজনা করেছেন, যার অনেকে হয়তো জানেন যে নতুন কুড়ির মতো একটি জনপ্রিয় আয়োজন এবং ভিন্ন ধর্মী একটি আয়োজন, যারা 90 দশকের জন্ম যাদের তাদের কিংবা 80 দশকের জন্ম যাদের, তারা কিন্তু বলতে পারবেন যে সে সময় নতুন কুড়ি কি পরিমাণ জনপ্রিয় ছিল। এটি নির্মাণের সাথে তিনি যেমন জড়িত ছিলেন মিনা যে কার্টুন, সেই মিনা কার্টুনের সাথেও তিনি জড়িত ছিলেন নির্মাণের সাথে। অর্থাৎ বিভিন্ন রকমের উল্লেখযোগ্য কাজ রয়েছে তার এবং সেই কাজগুলো করার ক্ষেত্রে তিনি তার যে বিস্ময়কর প্রতিভা সে তার স্বাক্ষর রেখেছেন বারবার এবং একই সাথে শেষ সময় পর্যন্ত চেষ্টা করে গেছেন যে মানুষের পাশে থাকার, মানুষের জন্য কিছু করার এবং সেই কারণেই তিনি সবসময় কিন্তু তার শিল্প চর্চার মধ্য দিয়ে মানুষকে নানান রকমের তার যে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে সচেতন করা কিংবা বার্তা দেওয়া, সেই চেষ্টাগুলো সবসময় করে গেছেন। তো তার দীর্ঘদিনের সহকর্মীরা বলছিলেন যে এই বহুমুখী প্রতিভার অধিকারী মোস্তফা মনোয়ার চলে গেলেন, কিন্তু তার মতো আরেকজন মোস্তফা মনোয়ার তৈরি করা হয়তো বা খুব কঠিন হবে বাংলাদেশের জন্য, কিংবা তার মতো এমন মানুষ ফিরে আসা কিংবা তার মতো এমন মানুষ বাংলাদেশের বুকে আবার জন্ম নেওয়া হয়তো কঠিন হবে। কারণ
কারণ এত এত বহুমুখী প্রতিভার অধিকারী হয়েও কিন্তু তিনি কখনো অহংকারী কিংবা সেই ধরনের কোনো খারাপ যে দোষ সেই ধরনের কোনো বিষয় তার মধ্যে ছিল না, এবং সবসময় তিনি চেষ্টা করে গেছেন সাধারণভাবে জীবনযাপন করার। তো এই মোস্তফা মনোয়ারের আপনি জানেন যে আজকে শিল্পী মোস্তফা মনোয়ারের সকালে জানাজা হয়েছে বিটিভিতে, এবং এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার যে দীর্ঘদিনের ছবি আঁকার জায়গা, সেই ছবি চারুকলা ইনস্টিটিউট, সেখানে তার মরদেহ নেওয়া হবে। এরপরে তারপরে তার দাফন সম্পন্ন হবে। তো এই ছিল আমার কাছে।